আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ল্যাংকোড। প্রোলগ টিউটোরিয়ালসের আজকের পর্বে আমরা শিখব ডিজাংশন এবং কনজুগেশন। সো ডিজাংশন মূলত হচ্ছে আমরা আমাদের প্রোলগ প্রোগ্রামিংয়ে অর্থাৎ প্রোলগ রুলসে যদি কোথাও অর ব্যবহার করি, যেটা কিনা প্রোলগে সেমিকোলন দ্বারা প্রকাশ করা হয়, তো সেটাকেই আমরা ডিজাংশন বলবো। এবং কনজুগেশন হচ্ছে কোথাও যদি আমরা অ্যান্ড ব্যবহার করি, প্রোলগকে যেটাকে আমরা কমা দ্বারা ব্যবহার করি, সেটাই হচ্ছে কনজুগেশন। সো আমি প্রথমেই যদি SWI-prolog ওপেন করি এবং নতুন একটা ফাইল ক্রিয়েট করি পূর্বের ডিরেক্টরিতে, এখন ডিজাংশন বোঝার জন্য আমরা যদি একটা প্রবলেম সলভ করার ট্রাই করি, এখানে আমরা দেখতে পাচ্ছি a person can be assumed happy in either of following conditions: if he is healthy, or if he is wealthy, or if he has friends. অর্থাৎ একজন ব্যক্তি তখনই সুখী হবে যদি সে হেলদি হয়, অথবা যদি সে ওয়েলদি হয়, অথবা তার একজন ফ্রেন্ডস থাকে। সো এখানে আমরা আমাদের ফ্যাক্টসগুলো এভাবে লিখতে পারি: হেলদি, সাপোজ হেলদি হচ্ছে রিফাত, ওয়েলদি হচ্ছে সজীব, এবং একজন ফ্রেন্ড আছে হ্যাজ ফ্রেন্ড, সাপোজ নাহার। সো আমার রুলসটা আমি কিভাবে লিখবো? এ পারসন ক্যান বি হ্যাপি ইন আইদার অফ ফলোইং কন্ডিশন। সো এখানে আমার রুলসটা আমি হ্যাপি যদি দেই, রুলস হেড, তাহলে এক্স হচ্ছে হ্যাপি হবে যদি সে হেলদি হয়, এক্স যদি হেলদি হয়, অথবা যদি সে ওয়েলদি হয়, অথবা তার ফ্রেন্ডস থাকে। সো আমি ডট দ্বারা শেষ করব। এখন আমি যদি এটা কম্পাইল করি, কম্পাইল করার পর এখন আমি টেস্ট করব। সাপোজ হ্যাপি আমি দিলাম সজীব, ট্রু আসছে, কারণ এখানে হ্যাপিতে আমরা যে প্যারামিটার সজীব দিছি, এখানে আমাদের রুলসের সাথে সেটা ম্যাচ করবে। হ্যাপি এক্স ভেরিয়েবলে সজীব আসবে, আসার পর প্রথম ফ্যাক্টটা টেস্ট করবে। এখানে প্রথম ফ্যাক্টে আছে যে হেলদি সজীব। সো এটার সাথে যদি আমাদের ডিক্লেয়ার করা ফ্যাক্টের সাথে যদি ম্যাচ করতে চায়, তাহলে এখানে দেখবে হেলদি রিফাত, অর্থাৎ এটা ম্যাচ করেনি। এখানে হেলদি সজীব, বাট এখানে আছে হেলদি রিফাত। পরেরটাতে যদি আসি, ওয়েলদি সজীব, এক্স ভেরিয়েবল নিশ্চয়ই আমাদের সজীব ছিল। সো ওয়েলদি সজীব এইবার ম্যাচ করছে। সো কোনো একটা ম্যাচ করলে এটা আমার ট্রু রেজাল্ট আসবে, ঠিক আছে? এরপর আমরা যদি কনজুগেশন বোঝার জন্য আরেকটা প্রবলেম খেয়াল করি, টু পারসন ক্যান বি ফ্রেন্ডস ইফ দে লাইকস ইচ আদার। দুইজন ব্যক্তি ফ্রেন্ড হবে যখন তারা পরস্পরকে লাইক করবে। সাপোজ আমি এখানে র্যান্ডমলি কিছু নেমস নিয়ে নেই। সাপোজ হাসিনকে লাইকস করে, লাইকস রিফাত সজীবকে লাইকস করে, সজীব রিফাতকে লাইক করে, লাইকস হাসিন রিফাতকে লাইক করে। সো আমার রুলসটা কিভাবে হবে? ফ্রেন্ডস, দুইজন বন্ধু যদি তারা একে অপরকে লাইক করে এবং লাইকস ওয়াই এক্স, অর্থাৎ এক্স ওয়াইকে লাইক করবে এবং ওয়াই এক্সকে লাইক করবে, দুজনকে লাইক করতে হবে, তাহলেই তার ফ্রেন্ডস হবে। সো আমি কম্পাইল বাফার দিলাম। এরপর এখন যদি আমি টেস্ট করি, ফ্রেন্ডস
আমি দিলাম হাসিন রিফাত এরা বন্ধু কিনা আমি দেখব, ফলস, কেননা এখানে আমাদের ফ্যাক্টে আমরা দেখতে পাচ্ছি যে হাসিন রিফাতকে লাইক করে, কিন্তু অন্য কোথাও কিন্তু নাই যে রিফাত হাসিনকে লাইক করে, এরকম কোনো এখানে আমাদের ফ্যাক্ট নাই। সো যখনই হাসিন এবং রিফাত এক্স ওয়াই দুইটা ভেরিয়েবলে চলে আসবে, হ্যাঁ, আসার পর এখানে এই প্রথম ফ্যাক্টটা টেস্ট করবে, এখানে এক্স হাসিন ওয়াই রিফাত, হাসিন রিফাতকে পছন্দ করে, এখানে আছে হাসিন রিফাতকে পছন্দ করে, ম্যাচ করছে, এবং এটা ট্রু রেজাল্ট হতে হলে অবশ্যই পরের ফ্যাক্টটাও আমাদের ট্রু রেজাল্ট আসতে হবে। সো এই ফ্যাক্টে এখানে আছে যে ওয়াই হচ্ছে আমাদের রিফাত, রিফাত হাসিনকে পছন্দ করে। সো এরকম কোনো ফ্যাক্ট আমাদের এখানে নাই যেটার সাথে ম্যাচ করছে যে রিফাত হাসিনকে পছন্দ করে, এরকম কোথাও নাই। সো এটা ফলস রেজাল্ট আসবে। সো ট্রু এবং ফলস দুটো মিলে আমাদের ফলস রেজাল্ট আসবে। সো তারা দুজন বন্ধু না, মানে এখানে সিম্পলি বোঝাই যাচ্ছে যে তারা দুজন দুজনকে পছন্দ করে না। এখানে হাসিন রিফাতকে পছন্দ করে, বাট রিফাত হাসিনকে পছন্দ করে না। সো এখন যদি আমি ফ্রেন্ডস দেই রিফাত সজীব দেই, তাহলে ট্রু, কারণ তারা দুজন দুজনকে লাইক করে। এখানে সজীব রিফাত সজীবকে, সজীব রিফাতকে। সো এটাই হচ্ছে আমাদের কনজুগেশন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।